প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। কিছুক্ষণ আগে তোমাদের দর্শন বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে। তো তোমাদের সকলের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং দর্শন বিষয়ের প্রশ্নপত্র মেলাতে চাইলে আমাদের চ্যানেলে দর্শন বিষয়ের প্রশ্নপত্রের সমাধান অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং কাল রয়েছে তোমাদের সংস্কৃত পরীক্ষা। সেই সংস্কৃত বিষয় থেকে সাহিত্যের ইতিহাসের আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত টপিকটি নিয়ে আজকের আলোচনার বিষয়। বাকি দুটি টপিক আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। তো চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত। একজন ভারতীয় জ্যোতির্বিদ হলেন আর্যভট্ট। আর্যভট্টের আবির্ভাবকাল 476 খ্রিস্টাব্দ। আর্যভট্ট কোথায় জন্মগ্রহণ করেন? পাটলিপুত্রে। গুপ্ত যুগের নিউটন বলা হয় আর্যভট্টকে। আর্যভট্ট কতগুলি গ্রন্থ রচনা করেন? দুটি, আর্যভট্টীয় ও আর্য মহাসিদ্ধান্ত। এই দুটি তার মূল গ্রন্থ। আর্যভট্ট কত বছর বয়সে আর্যভট্টীয় গ্রন্থটি রচনা করেন? 23 বছর। আর্যভট্টের গ্রন্থসমূহগুলি হল আর্যভট্টীয়, আর্য মহাসিদ্ধান্ত, 10 গীতিকা সূত্র ও আর্যাষ্ট শতক। আর্যভট্ট প্রথম কি আবিষ্কার করেছিলেন? পৃথিবী সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে। আর্যাষ্ট শতক গ্রন্থটি 3টি পরিচ্ছেদে বিভক্ত। সেগুলি হল গণিতপাদ, কালক্রিয়াপাদ ও গোলপাদ। এই আর্যাষ্ট শতক গ্রন্থটি কটি পরিচ্ছেদে বিভক্ত? প্রশ্নটা এভাবেও আসতে পারে। আর্যভট্টের একজন টিকাকারের নাম হলো লাটদেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো সবার প্রথমে আমাদের ভিডিও পাওয়ার জন্য। এবং বাকি দুটো পার্ট দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আর্যভট্ট ছাড়া একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী হলেন ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রাজস্থানের ভিল্লোমল বা ভিনমালে। ব্রহ্মগুপ্তকে ভিল্লোমলাচার্য কে বলেছেন? পৃথুদক স্বামী। ব্রহ্মগুপ্ত রচিত গ্রন্থ হল ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ও খণ্ডখাদ্যক। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটির অধ্যায় সংখ্যা 24টি। ব্রহ্মগুপ্তের বিজ্ঞান সাধনার ক্ষেত্র ছিল উজ্জয়িনী। শূন্য প্রতীকের ব্যবহার দেখা যায় যে গ্রন্থে, তা হল ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। দ্রাঘিমা ও অক্ষাংশের আলোচনা আছে কোন গ্রন্থে? খণ্ডখাদ্যক গ্রন্থে। বীজগণিত কথাটি প্রথম ব্যবহার করেন পৃথুদক স্বামী। ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা পাওয়া যায় কার গ্রন্থে? ব্রহ্মগুপ্তের গ্রন্থে। আজকের পাসওয়ার্ড হল 70543। এই পাসওয়ার্ডটি দিলে তোমরা টেলিগ্রাম থেকে পিডিএফটি সংগ্রহ করতে পারবে। খণ্ডখাদ্য গ্রন্থটি কটি অংশে বিভক্ত? দুটি। 10 গীতিকা সূত্রে কটি শ্লোক রয়েছে? 10টি। পৃথিবী যে গোলাকার তার উল্লেখ পাওয়া যায় গোলপাদে। খণ্ডখাদ্য গ্রন্থের একজন টিকাকার হলেন ভট্টোৎপল। কত খ্রিস্টাব্দে ব্রহ্মগুপ্ত ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন? 628 খ্রিস্টাব্দে। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কি বিষয়ক গ্রন্থ? জ্যোতির্বিজ্ঞান ও গণিত। বীজগণিতের আলোচনা ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায়ে আছে? 18তম। ব্রহ্মগুপ্ত বীজগণিতকে কি নামে আখ্যায়িত করেছিলেন? কুত্তক গণিত। পৃথিবীর ধর্ম বস্তুসমূহকে আকর্ষণ করা কে বলেছেন? ব্রহ্মগুপ্ত। আজকের ভিডিওর শেষ প্রশ্ন। S সমান √S ফার্স্ট ব্র্যাকেট S মাইনাস A, আবার ফার্স্ট ব্র্যাকেট S মাইনাস B, আবার ফার্স্ট ব্র্যাকেট S মাইনাস C। এই সূত্রটি হলো কিসের সূত্র? হিরোর সূত্র। এই ছিল আজকের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাকি দুটো পার্ট দেখে না থাকলে অবশ্যই দেখে নিতে পারো। এই 3টে পার্ট তোমরা দেখলে অবশ্যই এই সাহিত্যের ইতিহাস থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে।
তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেবে। বেস্ট অফ লাক।